ডাক্তার মোহাম্মদ পাক্কা খেলোয়াড় সাজতে গিয়ে ব্যর্থ হলেন নাকি সফল? কয়েকটা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। 48 ঘন্টার একটি চ্যালেঞ্জ ছিল এবং সেই 48 ঘন্টা অতিক্রান্ত হয়েছে এবং ডাক্তার মোহাম্মদ ইউনূস কিন্তু পদত্যাগ করার একটি উপক্রমও তৈরি হয়েছিল সেই 48টা ঘন্টাকে কেন্দ্র করেই। বিভিন্ন জায়গায় শহর বলেন বা মফস্বল বলেন, যেখানেই দেখবেন লক্ষ্য করেছেন একটা বিষয়, সেনাবাহিনী প্রচন্ড রকমের তৎপর ছিল এবং 48 ঘন্টা টিকে থাকার লড়াই। রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা যেটা বলে আমরা সম্বোধন করি না কেন, তারা একটি আশঙ্কা প্রকাশ করেছিল যে আবার একটা 1-11 হতে যাচ্ছে। আসলে এই 1-11-এর যে ইঙ্গিতটা দিলেন নাহিদ, এই 1-11টা কি গতকালকে ছিল? যে 48 ঘন্টার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম সরব ছিল প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়। এবং প্রধান উপদেষ্টা তিনিও রাজনৈতিকভাবে হয়তোবা এতটা প্রস্তুত ছিল না যে তাকে পদত্যাগ করতে হবে। কিন্তু কি হয়েছে 48 ঘন্টায়, এবং এই 48 ঘন্টার তগলগি কাণ্ডের পরে আজকে ফলাফলটাই কি? আজকে আমি যে খবর পড়ছি বা আপনাদের সাথে কথা বলছি 24শে মে, 48 ঘন্টা পার হয়েছে। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন এবং শুধু প্রধান উপদেষ্টা না, তার সাথে আরো পরিচিত মুখ কয়েকটা উপদেষ্টা রয়েছে। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন বা ডাক্তার আসিফ নজরুল বলেন বা বাচ্চা উপদেষ্টা যাকে আমরা সম্বোধন করি, সমন্বয়ক ছিলেন, রাজনৈতিক দলের নেতা ছিলেন, অনেকে তাকে এনসিবির নেতাও বলে থাকেন। বেশ কয়েকজন রয়েছে। একজন তো পদত্যাগ করেছেন, পদত্যাগ করে রাজনৈতিক দলের যে মুখ্য ভূমিকা পালন করছেন, সেই মুখ্য ভূমিকা যে পালন করছে সেই মুখ্য ব্যক্তি একটি কথা বলেছেন যে একটি 1-11-এর পায়তারা চলছে বাংলাদেশে। আচ্ছা, এই 1-11-এর যে পায়তারাটা চলছে, এই 1-11 কারা করার চেষ্টা করছে, আর 1-11 করেই তারা কি সফলতা পেতে চাচ্ছে, বা একটি 1-11 ঘটিয়ে বাংলাদেশের কি সার্বভৌমত্ব বা বাংলাদেশের রাজনৈতিক যে পট একটি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে থামিয়ে দেওয়া সম্ভব হবে? বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের সম্মুখে আমি করে ফেললাম এর মধ্যে। কারণটা কি জানেন? যে ডাক্তার মোহাম্মদ ইউনূস যে রাজনৈতিক পরিপক্কতা দেখানোর চেষ্টা করছে, আসলে কি তিনি রাজনীতিবিদ? আসলে কি রাজনৈতিকভাবে তিনি পরিপক্ক? কালকে তো পরিপক্কতা দেখানোর চেষ্টা হয়েছে, চেষ্টা করেছেন তিনি, চেষ্টা করে তিনি কতটা সফল হয়েছেন বা কতটা ব্যর্থ হয়েছেন আজকে তো আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। আমি তো মনে করি যে তিনি রাজনৈতিক ভাবে সফলতাই পেয়েছেন, যে পরিপক্কতা তিনি দেখানোর চেষ্টা করেছিলেন বা যতগুলো রাজনৈতিক দল ছিল, রাজনৈতিক দলগুলোর সাথে তিনি আতাত করার চেষ্টা করেছেন, নাকি রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে তার বাসভবনে খাওয়া দাওয়া করিয়ে তারপরে তাদেরকে একটি বাঁশের ডলা দিলেন, নাকি মাইন্ড চিপায় ফেললেন? বেশ বেশ উলট পালট মনে হচ্ছিল। সেনাপ্রধানের বক্তব্য, টানা হেচড়া, নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিমুখী আচরণ, রাজনৈতিক দলগুলোর চাপ, একদম নাকাল অবস্থায় পড়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এবং প্রধান উপদেষ্টার যে পদত্যাগের বিষয়, সেই পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে আলোচনা সৃষ্টি করেছেন। কিন্তু সেই আলোচ্য বিষয়টি হঠাৎ করেই কেন বদলে গেলেন? নাহিদ ইসলাম যে বলছেন 1-11, অর্থাৎ 1-11 ঘটার কি একটি সম্ভাবনা ছিল? চারিদিকে মুহুর্মুহু সেনা সদস্যদের অবস্থান, জটলা পেকে অবস্থান, এবং তারা পজিশন নিয়ে অবস্থান করা, সেনাপ্রধানের তীব্র বক্তব্য, নির্বাচন দিতে অনীহা,
নানান বিতর্কের মধ্যে যে 48 ঘন্টা পার হলো, এই 48 ঘন্টায় কি এমন হলো এবং কি এমন জাদু বা হচ্ছে মন্ত্রবল প্রয়োগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে আজকে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে? এর কারণটা কি? তিনি যে রাজনৈতিক পরিপক্কতা দেখানোর চেষ্টা করেছিলেন, সেই রাজনৈতিক পরিপক্কতা দেখাতে তিনি কি সফল হয়েছেন? তার ব্যক্তিগত জীবন যদি আপনারা পড়েন বা হচ্ছে তার ব্যক্তিগত জীবন নিয়ে যতটাই আলোচনা করেন না কেন, তার জীবনে কিন্তু সফলতার বিষয়টি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। সফল, সব দিক থেকে সফল। সফল একজন ব্যবসায়ী, সফল একজন উদ্যোক্তা বলি, বা সফল একজন ব্যাংক প্রতিষ্ঠাতা বলি, সফল একজন এনজিও সংস্থার কর্মী বলি বা প্রতিষ্ঠাতা বলি, সব দিক দিয়ে তিনি সফল ছিলেন। এবং তার পরিকল্পনা যেগুলো ছিল তিনি সবগুলোই বাস্তবায়িত করছিল এবং করেছেন। তার হয়তোবা একটি স্বপ্ন ছিল বাংলাদেশের দায়িত্ব নেওয়ার, সেই দায়িত্ব তিনি নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে সেই কি খেলা খেললেন, সে সব দিকে যেরকম পরিপক্কতা, আসলেও কি সে রাজনৈতিক মাঠে ততটাই পরিপক্ক? যে কাণ্ডটি তিনি দেখানোর চেষ্টা করেছে বা যেটা প্রমাণ করতে চেয়েছিলেন, সেটা কি তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছে? চারিদিকে গুঞ্জন, বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে তার জরুরি বৈঠক আর আলোচনা, কথা বলা এবং সবকিছু আবার নিমিষেই ঠান্ডা করে দেওয়া, এটা কি রাজনৈতিক পরিপক্কতার মধ্যে পড়ে? তিনি কি রাজনীতিবিদ হিসেবে সফল নাকি ব্যর্থ? আপনারা কি বলেন? দিন শেষে আপনারা একটা হিসাব নিকাশ কি মিলিয়েছেন? এত চাপ, আমি অনেকবার অনেক কন্টেন্টে বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। তো তার কিছু ভুল পদক্ষেপ বা হচ্ছে তাদের যে উপদেষ্টা পর্ষদে যারা রয়েছেন তাদের হয়তো বা কিছু ভুল পদক্ষেপ নেওয়া, কিছু কথাবার্তা বলা, অর্বাচীন টাইপের কথাবার্তা বলা, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তারপরে সমালোচনা রয়েছে তাদের যারা উপদেষ্টা পর্ষদে রয়েছেন, প্রধান উপদেষ্টাকে নিয়ে অনেকে সমালোচনা করেছেন। অনেক রাজনৈতিক দল যারা হচ্ছে বৃহত্তর রাজনৈতিক দল, তারাও তার দিকে আঙুল তুলেছে, তির্যক মন্তব্য করেছেন। তার যে স্বজনপ্রীতি বা হচ্ছে তার যে আতিথেয়তা, একটা টান যে কোনো বিষয়ের উপরে, সে একটি রাজনৈতিক দল, অনেকেই বলছে যে কিংস পার্টি বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়তোবা জাতীয় নাগরিক পার্টি তিনিই প্রতিষ্ঠাতা করেছেন সরকারের মধ্যে থেকে। এবং সেখানে বিশেষ করে যাদেরকে দেওয়া হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন এই রাজনৈতিক দলে যারা ছিলেন তারা প্রথমত সমন্বয়ক ছিলেন, বৈষম্য আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন, তারপরে উপদেষ্টা হওয়া, উপদেষ্টা থেকে আবার রাজনৈতিক দল তৈরি করা, সেই রাজনৈতিক দল তৈরি করে আবার হচ্ছে মাঠে নেমে পড়া, পদত্যাগ করা, একটু কিরকম মনে হয় না? আসলে কি রাজনৈতিক দলটি ডক্টর মোহাম্মদ ইউনূসের? কয়েকটি প্রশ্ন, যে আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সফল রাজনীতিবিদ হিসেবে? আসলে কি নোবেল জয়ের পাশাপাশি তিনি কি রাজনৈতিক বিজয়ী? রাজনৈতিক হাতে খড়ি তার কোথায় হলো? এই রাজনৈতিক পরিপক্কতাই তিনি কোথায় পেলেন? নাকি পরিপক্কতার পরিচয় দিতে গিয়ে গত 48 ঘন্টায় যা ঘটিয়েছে, টালমাটাল যে অবস্থা ছিল বাংলাদেশের, সেই টালমাটাল অবস্থার কি কোনো সুরাহা হয়েছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।